ইরানের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই একটা বুটস অন দ্য গ্রাউন্ড অভিযান চালু করতে চলেছেন, যেখানে উনি আমেরিকার থেকে বাছাই করা কিছু কমান্ডোদের নিয়ে এসে ইরানের নাতানজ এবং ইস্পাহান বলে পাহাড়ের ভিতরে গভীরে কতগুলো বাংকার্সে আশা করছেন তারা যে 460 কিলোর মতন অশোধিত ইউরেনিয়াম জমা করা আছে, যেটা আগামী দিনে অলরেডি ইরান 70% মতন সেটাকে পিউরিফাই করে নিয়ে এসছে। বিকজ ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা বানাতে গেলে সেটাকে অন্তত 90% সংশোধন করতে হয় বা পরিশ্রুত করতে হয়। তো সেই পিউরিফিকেশনের কাজটা চলছে, যার প্রায় 30%-এর মতন বাকি আছে, যেটা হয়তো 7-10 দিনের মধ্যে হয়ে যাওয়া উচিত। যদি হয় তাহলে ইরান আগামী দিনে 460 কিলো ইউরেনিয়াম দিয়ে অন্তত 10 থেকে 12টা পারমাণবিক বোমা তৈরি করতে পারবে, এটা একটা আশা করা হচ্ছে। তো সেইটাকে প্রতিহত করতে মিস্টার ট্রাম্প বদ্ধপরিকর এবং তার কমান্ডোদের এবারে পাঠানোর পরিকল্পনা করেছেন, যেটা দিয়ে 460 কিলো মতন যে অশোধিত ইউরেনিয়াম যেটা রয়েছে পাহাড়ের বিভিন্ন বাংকারসে লুকানো রয়েছে, সেইটাকে উনি ওনার কমান্ডো দিয়ে বার করিয়ে এনে উনি চেষ্টা করবেন যাতে ইরানকে কমপ্লিটলি নিউক্লিয়ার পাওয়ার থেকে প্রতিহত করা যায় এবং ইরানের টোটাল নিউক্লিয়ার পাওয়ারের প্রজেক্টটাকেই বন্ধ করে দেওয়া যায়। আপাতত এইটা নিয়ে পৃথিবীর সবাই খুব ওরিড এই কারণের জন্য, যদি স্থলবাহিনী এবং কমান্ডো বাহিনীকে ইরানের অঞ্চলে বা ইরানের ভূমিতে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ইরানও সেইভাবে রিটালিয়েট করবে এবং এটা আগামী দিনে কিন্তু বিরাট বড় একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে রূপ নেবে। এবং সেটা যদি হয় তাহলে যেরকম অলরেডি ইরান স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিয়েছে, শুধু স্ট্রেট অফ হরমুজ নয়, আশেপাশের আরও অঞ্চল দিয়ে যেখান দিয়ে অয়েল এবং এলএনজি এলপিজির অয়েল ট্যাঙ্কারগুলো যাতায়াত করে, সেগুলো ইরান চোখ করে দেবে বলেছে। যদি এটা হয় তাহলে কিন্তু আগামী দিনে সারা বিশ্বে তেলের দাম অস্বাভাবিক রকম বেড়ে যাবে এবং তেলের দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে ওভারঅল সারা বিশ্বে কিন্তু মুদ্রাস্ফীতি আসবে। এবং এটা যদি হয় তাহলে কিন্তু এটা একটা সাংঘাতিক দিকে মোড় নিতে যাবে। দেখা যাক আগামী দিনে কি হয়।